নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সঙ্গে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম নিরামিষ, খুবই সুস্বাদু, একদম নতুন ধরনের, একটু অন্য রকমের আর নামমাত্র কিছু উপকরণ লাগে এই রান্নাটা করতে। সেটা হচ্ছে পনির দিয়ে একটা সবজির রেসিপি। সব কিছুর সঙ্গে ভালো লাগে, ভাত, রুটি, পরোটা, এভরিথিং, আপনারা যার সঙ্গেই খাবেন। চলো সরাসরি রান্নাটা শুরু করি। আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আপনাদের খুব ভালো লাগবে। আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না আপনাদের কেমন লাগছে আমার রান্না। দেখুন, এখানে মিক্সড ভেজিটেবল বানাতে আমি নিয়ে নিয়েছি আলু, গাজর, ক্যাপসিকাম, ফুলকপি আর এই দুটো বরবটি পড়েছিল, তাই বরবটি আর নিয়েছি আমি 1 বাটি পরিমাণ এখানে পনির কিউব কিউব করে কেটে নিয়েছি। প্রথমে আমি আলু আর গাজরটাকে একটু স্টিম করে নেব। আর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি আমন্ড, যেটা আমি জলে ভিজিয়ে রেখেছি, আমন্ড আর কাজু আর আমন্ডটাকে প্রথমে আমি মিক্সিতে পেস্ট করে নেব। চলুন এবার রান্নাটা শুরু করে নিই। দেখুন, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমি খুব ভালো করে গরম করে নেওয়ার পর সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। দেখুন, নুনটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি পনিরগুলো এবার একে একে ভেজে নেব। দেখুন, পনিরটা ভাজা হয়ে গেছে। আমি পনিরটা একটা জায়গায় তুলে নিচ্ছি। দেখুন, এবার ওই তেলে বাকি পনিরগুলো ভেজে নেব। দেখুন, আমার সমস্ত পনির ভাজা হয়ে গেল। এবার ওই কড়াইয়ে আর একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে এবার ফুলকপিগুলো কিন্তু এতে ভেজে নেব। দেখুন, ফুলকপিটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। আর নুন দিলাম না, কারণ তেলেতে নুন আছে বলে আমি কিন্তু আর নুন দিলাম না ভাজার সময়। ধরুন, ফুলকপিগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু ফুলকপিগুলোও তুলে নিচ্ছি। এবার দেখুন, কড়াইয়ের তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন। জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরেটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি। কসুরি মেথিটা দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর বরবটি, যেটা আমি কুচি কুচি করে রেখেছিলাম। ক্যাপসিকাম আর ক্যাপসিকাম বরবটিটা আমি এই 1-1.5 মিনিট মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু আর গাজর। যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিলাম। আলু, গাজর, ক্যাপসিকাম, বরবটি আবার একবার আমি নেড়ে নেব। দেখুন, এখানে আপনারা বিনস, মটরশুঁটি এগুলো ব্যবহার করতে পারেন। আমার ঘরে যেটুকু সবজি ছিল আমি সেই দিয়েই বানালাম। আপনারা চাইলে কিন্তু সবজির পরিমাণ কমিয়ে বাড়িয়েও নিতে পারেন। যেহেতু আমার কাছে পনিরটা অনেকটা ছিল, পনিরটা পুরোটাই দিয়ে দিলাম, আর সবজির পরিমাণ একটু কম দিয়েছি। সবজিটা আমার ভাজা হয়ে যাচ্ছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো এখানে আদা বাটা দিয়ে আমি একটু হালকা ভেজে নেব। খুব সিম্পল একটা রান্না, কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। আপনারা সব কিছুর সঙ্গে এটা খেতে ভালো লাগে, তো অবশ্যই বাড়িতে আবার ট্রাই করবেন। আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, এবং একটা লাইক, শেয়ার, কমেন্টস করতে তো একদমই যেন ভুলবেন না। দেখুন, আদা দিয়ে হালকা আমি ভেজে নিচ্ছি, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় তাড়াতাড়ি। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমি একটুখানি হলুদ এখানে ব্যবহার করলাম। আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি কাজু আর আমন্ড বাটাটা দিয়ে দিলাম। দেখুন, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু আমন্ড বাটা, মিক্সি ধোয়া জলও দিয়ে দিলাম। এবার আমি সবজিটাকে কষিয়ে দেবো। দেখুন, এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি ভাজা ফুলকপি। দেখুন, এবার আমি সবজিটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি যা তেলে নুন দিয়েছি আর কিন্তু আমি নুন ব্যবহার করিনি, দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো নুন। তরকারিটা কিন্তু খুব বেশি নুন ভালো লাগে না, নুনটা একটু ধরে ব্যবহার করবে। যেমন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে একটু করে জল দিয়ে দেবে, সবজিটাকে কষিয়ে নেব। এখন মনে হচ্ছে তেল নেই, তার জন্য কিন্তু তেল ব্যবহার করবেন না। এটা আস্তে আস্তে কষতে পুরো তেলটা ছেড়ে আসবে, রান্নাটা তাহলেই খুব সুন্দর হবে। দেখুন, তরকারিটা প্রায় আমার 70 to 75% হয়েছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু কিশমিশ। দেখুন, মশলাটা মিডিয়াম হিটে কষানোর জন্য আস্তে আস্তে তেল কিন্তু ছাড়তে শুরু করেছে।
মিষ্টি কিন্তু তরকারিটা ব্যবহার করবেন না, নিরামিষ তরকারি বলে। গাজরের মধ্যে একটা মিষ্টি ভাব থাকে, তারপরে এখানে কাজু আর আমন্ড বাটা দেওয়া হয়েছে, এমনি একটা মিষ্টি মিষ্টি কিন্তু ভাব থাকবে। আর যারা আলু খান না, আলুটাকে কিন্তু স্কিপ করতে পারেন। দেখুন তরকারিটা আমার কষানো এসছে, এই সময় দিয়ে দিচ্ছি 4টে এলাচ আর 1 টুকরো দারচিনি থেতো করে। এটা কিন্তু বেটে দেবেন না, থেতো করে দেবেন। আমি এলাচের খোসাটা তুলে দিলাম, জাস্ট এলাচের দানাগুলো পেস্ট করে এর মধ্যে দিয়ে দিয়েছি। কোনো বাটতে হবে না, কিচ্ছু করতে হবে না, এমনি এটা এরমভাবে দিলে বেশি টেস্টি লাগে। দেখুন এবার একটু একটু করে জল দিচ্ছি আর আমি কষিয়ে দিচ্ছি। এই জলটা কিন্তু গাজর সেদ্ধ করেছিলাম যে জলটা, সেই জলটাই কিন্তু আমি সবজির মধ্যে ব্যবহার করছি। দেখুন এই সময় আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আপনারা যদি ঝাল খান তাহলে দিতে পারেন আরও বেশি করে, কিন্তু এই তরকারিটা বেশি ঝাল ঝাল ভালো লাগে না। তরকারিটা থেকে আমার কিন্তু পুরো তেলটাই ছেড়ে এসছে। দেখুন তরকারিটা এইভাবে মন্ড হয়ে যাচ্ছে, কড়াইয়ের নিচে কিন্তু আর লেগেও যাচ্ছে না। আমার কিন্তু মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে সবজির সাথে। দেখুন আমার একদম সবজির সঙ্গে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর আলু সেদ্ধ করে রাখা জলটা দিয়ে সবজিটার সঙ্গে ভালো করে মিক্সড করে দেবো। দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো, কারণ সবই সেদ্ধ হয়ে আছে, কোনোটা তো আর সেদ্ধ হবে না, জাস্ট একটু ভালো করে ফুটবে। দেখুন আমি আরেকটু জল দিলাম, কারণ এর মধ্যে পনির দেবো তো, সেজন্য আরেকটু জল না দিলে এটা ভালো লাগবে না। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এবার আমি এটা ফুটতে দেবো। দেখুন তরকারিটা আমার খুব ভালো করে ফুটে উঠেছে। এই সময় আমি পনির যেগুলো ভেজে রেখেছিলাম সেই পনিরগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। দেখুন সবজিটা আমার হয়ে আসছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। আমি একটুখানি শুকনো তাওয়াতে এটা গরম করে নিলাম, যাতে খুব ভালো করে ডাস্ট হয়। দেখুন কাসুরি মেথিটা খুব ভালো করে কিন্তু আমার ডাস্ট হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ঘি আর কাসুরি মেথি দিয়ে দেওয়ার পর আর একবার এরকমভাবে নেড়ে একটু ফুটিয়ে নেবো। আর কিন্তু শুকাবো না তরকারিটা, তাহলে একদম ড্রাই হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর। কারণ আপনার এই তরকারি একটু ঝোলঝোলই ভালো লাগে, মানে খুব দেখুন নেই গ্রেভি, হালকা একটা গ্রেভি আছে, এটাই খেতে বেশি ভালো লাগে। ঠান্ডা হয়ে গেলে আরেকটু তো শুকাবে, পনির আছে, পনিরটা একটু অ্যাবজর্ব করবে। দেখুন পনিরটা আমার কতটা সফট, একদম সফট আমাদের পনির। দেখুন এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। অফ করে দিয়ে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো, রাখার পর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন আমার রেডি হয়ে গেছে মিক্স সবজি পনির দিয়ে। তো আপনারা দেখলেনই যে আমি কতটা গ্রেভি রেখেছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন গ্রেভিটা একদম পারফেক্ট হয়ে গেছে। সেই জন্য আমি বললাম গ্রেভি কিন্তু খুব বেশি যদি শুকিয়ে দেন তাহলে আরও শুকনো হয়ে যেত, এটা কিন্তু ভালো লাগতো না খেতে, এবং এটা কিন্তু সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগে। আর একটা কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করি, এখানে আমি কাজু আর আমন্ড ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি আমন্ড অ্যাভেলেবেল না থাকে তো আপনারা কাজু চারমগজ দিয়েও করতে পারেন, আবার যদি কাজু অ্যাভেলেবেল না থাকে আমন্ড চারমগজ দিয়েও কিন্তু রান্নাটা আপনারা করতে পারেন। একদম একটা সিম্পল রান্না, খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়। একবার অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে কিন্তু দেখবেন। আর অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার এই সবজি রেসিপিটি। খুব তাড়াতাড়ি হয়, খুব সুন্দর খেতে হয়, সব দিক থেকে এটা কিন্তু ভীষণই ভালো। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে তো ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আজ এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন, এবং অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আমার সবজিটা কেমন হয়েছে, এবং আপনারা যদি আরও কিছু ডিফারেন্স কিছু দেখতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন।